ডব্লিউবিএসএসসি গ্রুপ সিডি নিয়ে প্রতিদিন ভিডিও দেখছেন, তাহলে একটা প্রশ্নের উত্তর দিন। এপ্রিল মাসে যারা বলেছিল রেজাল্ট আসছে, মে মাসে যারা বলেছিল ফাইল রেডি, জুনে যারা বলেছিল নিশ্চিত তারিখ, আজ তারাই বলছে যে আবার রেজাল্ট আসছে। 33% সংরক্ষণ নিয়ে ধোঁয়াশা, প্যানেল বাতিলের থাম্বনেল। আর যদি সত্যি এত খবর জানেন তাহলে একটা কাজ করুন, এসএসসি চেয়ারে আপনারাই বসুন। কারণ কমিশন নিজে যত বড় আপডেট দেয়নি, তার চেয়ে বেশি আপডেট পাওয়া যাচ্ছে ইউটিউবে। নমস্কার, আমি ভুবন। এই বিষয় নিয়ে এটা আমার দ্বিতীয় ভিডিও। এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন এবং পারলে একটু শেয়ার করে দিন। আজকে আমি কোনো রেজাল্টের তারিখ বলতে আসিনি, গোপন সূত্রের খবরও দিতে আসিনি। তাহলে আজকে শুধু একটা প্রশ্ন করতে এসেছি, পরীক্ষার্থীদের নিয়ে এই প্রহসন আর কতদিন চলবে? জানি না কে কোথা থেকে খবর পায়। সত্যি যদি খবর পেয়ে থাকেন খুব ভালো, প্রমাণ দিন, ডকুমেন্টস দিন, ইমেল দিন, কমিশনের বক্তব্য দিন, আমরা সবাই বিশ্বাস করব। কিন্তু সমস্যা হলো প্রমাণ নেই, তথ্য নেই, শুধু থাম্বনেইল আছে, বড় বড় দাবি আছে, আর পরীক্ষার্থীদের আবেগ নিয়ে ব্যবসা হচ্ছে। একটা কথা মনে রাখবেন, মিথ্যা বিপজ্জনক, কিন্তু অর্ধসত্য তার থেকেও বিপজ্জনক। কারণ মিথ্যা শুনে মানুষ সন্দেহ করে, অর্ধসত্য শুনে মানুষ বিশ্বাস করে, আর সেই বিশ্বাসকেই পুঁজি করে চলছে ভিউজের ব্যবসা। আজ সবাই বলছে 14 থেকে 18 তারিখ জুলাইয়ের রেজাল্ট খুব ভালো, কিন্তু প্রশ্ন হচ্ছে এপ্রিলের রেজাল্ট কোথায়, মে মাসের রেজাল্ট কোথায়, জুনের প্রথম সপ্তাহের রেজাল্ট কোথায়? সেগুলোর হিসাব কে দেবে? নাকি ভুল ভবিষ্যৎবাণীর কোনো জবাব দিয়ে নেই আপনাদের কাছে? আর কিছু ভিডিও দেখে তো আমি সত্যিই অবাক হই। স্কোর কার্ড আর রেজাল্টের পার্থক্য, প্যানেল মানে কি, মেরিট লিস্ট কি? সত্যি বলুন, যারা পরীক্ষা দিয়েছে তারা কি এতটাই অযোগ্য, এতটাই অশিক্ষিত, নাকি পরীক্ষার্থীদের বোকা ভেবে নেওয়া হয়েছে? সবচেয়ে হাস্যকর লাগে যখন দেখি থাম্বনেলে লেখা প্যানেল বাতিল, 33% সংরক্ষণ, সব শেষ, নতুন নিয়মে বড় ধাক্কা, কিন্তু ভিডিও খুললে কোনো নোটিশ নেই, কোনো অর্ডার নেই, কোনো সরকারি তথ্য নেই, শুধু অনুমান, কল্পনা, শুধু ভয় বিক্রি। আমি তাদের একটা কথা বলতে চাই, পরীক্ষার্থীদের উদ্বেগকে কন্টেন্ট বানানো বন্ধ করুন। কারণ একটা ভিউ আপনার কাছে সংখ্যা হতে পারে, কিন্তু একজন পরীক্ষার্থীর কাছে সেটা ভবিষ্যৎ, একজন বেকারের কাছে সেটা পরিবারের আশা। আর 33% সংরক্ষণ নিয়ে যারা প্রতিদিন আতঙ্ক ছড়াচ্ছেন, তাদের জিজ্ঞাসা করুন সুপ্রিম কোর্টের নির্দেশ পড়েছেন নাকি শুধু থাম্বনেইল বানিয়েছেন। কারণ আদালতের বিষয় আদালত ঠিক করবে, কোনো ইউটিউব স্টুডিও নয়। আজকে আমি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছি না, কিন্তু একটা সিস্টেম তৈরি হয়েছে যেখানে তথ্যের চেয়ে থাম্বনেইল বড়, সত্যের চেয়ে ভিউ বড়, আর পরীক্ষার্থীদের ধৈর্যকে কন্টেন্টে পরিণত করা হয়েছে। এপ্রিল থেকে আজ পর্যন্ত আমি শুধু 4টা শব্দ শুনেছি: কাট অফ, স্কোর কার্ড, বড় আপডেট, গোপন সূত্র, কিন্তু বাস্তবে কিছুই হয়নি। যখন পুরো প্যানেলই প্রকাশ্যে, শুধু খবরটাই গোপন থাকে, কি হবে? এই গোপন সূত্র নামক প্রাণীটা কোথায় থাকে? কমিশনে, নবান্নে, নাকি থাম্বনেইল বানানোর সফটওয়্যারের ভেতরে? দেখুন, আমাদের ন্যায্য দাবি ন্যায্যভাবে চাইতে হবে। চুপচাপ বসে থাকলে এখানে কিছু হয় না। এখানে দাবি না করলে রেশন টুকুও পাওয়া যায় না, চাকরি তো অনেক দূরের কথা। তাই এখন প্রশ্ন, আর কতদিন অপেক্ষা, আর কতদিন বিভ্রান্তি, আর কতদিন কাল আসছে, পরশু আসছে, এই সপ্তাহে আসছে? আমার কাছে একটাই দাবি গুরুত্বপূর্ণ, 31শে আগস্টের মধ্যে জয়েনিং চাই, রেজাল্ট চাই, প্যানেল চাই, গল্প চাই না, গুজব চাই না, গোপন সূত্রও চাই না। আপনাদের যারা সত্যি পরীক্ষার্থীদের পাশে আছেন তারা কমিশনের উপর চাপ তৈরি করেন, তথ্য সংগ্রহ করুন, প্রয়োজনে গণ আন্দোলনের কথা ভাবুন। কারণ কমিশনকে চাপ না দিলে এখানে জলও ঘোলা হবে না। শেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, যারা গত 3 মাস ধরে প্রতিদিন নিশ্চিত রেজাল্ট বলে ভিডিও করেছেন, তারা কি একবারও এসে বলবে হ্যাঁ আমরা ভুলছিলাম, নাকি নতুন থাম্বনেইল বানিয়ে আবার বলবে নতুন তারিখ দিয়ে দেবে? কমেন্টে লিখুন, ভিউ নয় রেজাল্ট চাই। আর যদি কেউ এসএসসি অফিসে গিয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য জেনে থাকেন, তবে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করুন, আমার এটা ইনস্টাগ্রাম আইডি। কারণ পরীক্ষার্থীদের ধৈর্য পরীক্ষা নেওয়া যথেষ্ট হয়েছে, এবার কমিশনের জবাবদিহির সময়। যেখানে আমাদের সরকার জনকল্যাণমুখী প্রকল্পে ব্যস্ত, ইউটিউব ব্যস্ত ভয় আর ভুল ইনফরমেশন দিতে, আর আমরা শুধু অপেক্ষায়। সবই ব্যবসা।